নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যিশু গোস্বামী। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু বৃষ রাশি, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি বা টরাস রাশি সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যারা বৃষ রাশি বা টরাস রাশি যারা জাতক জাতিকা আছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি একে একে রাশিচক্রের 12টি রাশি সম্পর্কে ভিডিও বানাবো। তো আজকে যারা বৃষ রাশির নেটিভ আছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। তো বৃষ রাশি সম্বন্ধে প্রথমেই আমাদের যে জুডিয়েক সাইন আছে বৃষ রাশির, সেটি হচ্ছে একটি ষাঁড়। বৃষ রাশির জুডিয়েক সাইন হচ্ছে ষাঁড়। তা আমরা জানি, ষাঁড় যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন কোনো দিকে তাকায় না, শান্তভাবে রাস্তা দিয়ে হেঁটে যায়। তাই এই বৃষ রাশির যারা নেটিভ আছেন তারা ধীর স্থির শান্ত স্বভাবের হবেন, কিন্তু যখন রেগে যাবেন, একদম ষাঁড় যেরকম ভয়ানক হয়ে ওঠে রেগে গেলে, সেরকম এই রাশির যারা নেটিভ আছেন তারা যখন রেগে যাবেন তারা অত্যন্ত ভয়ানক ভূমিকা পালন করবেন। তাই এদের মধ্যে শান্ত ধীর স্থির স্বভাব লক্ষ্য করা যাবে, এবং এরা যখন রেগে যাবে এদের মধ্যে প্রচণ্ড রাগ দেখা যাবে, জেদ দেখা যাবে, এরা খুব ভয়ানক হয়ে উঠবে। এটি গেল এদের প্রথম বৈশিষ্ট্য। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে, এরা একটু একগুঁয়ে বা জেদি স্বভাবের হয়ে থাকে। এরা যেই লক্ষ্যপথ স্থির করে বা এরা যেটা মনে স্থির করে সেই পথেই এরা এগিয়ে যায়। কারোর কথা শুনবে না, কারোর কথা এরা মোটেই শুনবে না। বৃষ রাশির মানুষরা নিজের মনে যেটা মনস্থির করবে সেই সিদ্ধান্তেই অনড় থাকবে, তারা আশেপাশের কারোর কথা শুনবে না। এটি দ্বিতীয় বৈশিষ্ট্য। এবং তৃতীয় বৈশিষ্ট্য কি আছে, আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের জন্মরাশি হচ্ছে কি বৃষ রাশি, এবং তার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। তাই বৃষ রাশিতে আমরা 3টি নক্ষত্র পাই। একটি হচ্ছে কৃত্তিকা, রোহিণী আর মৃগশিরা। তো এই রোহিণী নক্ষত্র হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র, আর শ্রীকৃষ্ণের জন্মরাশি কি বৃষ রাশি। তো এই বৃষ রাশি আর রোহিণী নক্ষত্র যারা নেটিভ হবেন, বৃষ রাশিতে 3টে নক্ষত্র নেটিভ হয়, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। তো এই রোহিণী নক্ষত্র প্লাস বৃষ রাশি যারা হচ্ছেন তারা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মরাশি এবং শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্রের মানুষ। তো এদের মধ্যে শ্রীকৃষ্ণের যেরকম বিচারকের ভূমিকা পালন করতে, শ্রীকৃষ্ণ যেরকম সুন্দরভাবে বিচারকের ভূমিকা পালন করতো সব জায়গায় গিয়ে, সেরকম এদের মধ্যে একটি বিচারকের ভূমিকা লক্ষ্য করা যায়। যে কোনো জায়গায় কোনো বিচারের জায়গা আসলে, কোনো বিচার করতে হলে এরা সেটাকে খুব সুন্দরভাবে বিচার করে দেয়। তাই বলা চলে যে এরা যদি এদের তাও রাশিচক্র, তার রাশিচক্রটাকে দেখতে হবে, এবং এদের জন্মের যেই জন্মকুণ্ডলী আছে সেটা তো বিচার করতেই হবে। তা বাদেও এরা যদি বৃষ রাশির মানুষ বা রোহিণী নক্ষত্র যাদের হবে, তারা যদি কোনো বিচারকের লাইনে যায় বা কোনো ওকালতি নিয়ে পড়াশুনো করে, এদের ক্ষেত্রে খুব ভালো হবে, কারণ এদের মধ্যে বিচারকের ক্ষমতা থাকবে। তো এই গেল তৃতীয় পয়েন্ট। এবার আমরা বৃষ রাশির লর্ড সম্পর্কে জানবো। বৃষ রাশির লর্ড হচ্ছে কে? শুক্র। শুক্রকে বলা হচ্ছে সামাজিক প্ল্যানেট। আমাদের যে প্ল্যানেটগুলি আছে, 9টা প্ল্যানেট আছে, তার মধ্যে শুক্র হচ্ছে সামাজিক প্ল্যানেট। তাই এই রাশির যারা নেটিভ হবেন, এই রাশির যারা মানুষ হবেন বা এই লগ্নের যারা মানুষ হবেন, তারা খুব সামাজিক প্রকৃতির হবেন, সবার সাথে মিশতে ভালোবাসবেন। আশেপাশে উপর থেকে নিচে পর্যন্ত যতজন লোক আছে তারা সবার সাথে খুব ভালোভাবে মিশতে পারবেন। কোথাও গেলে বা অপরিচিত জায়গায় কোথাও গেলে তারা তাদের সাথে খুব খাপ খাইয়ে নেবে বা মিশে যাবে, মিশতে খুব ভালোবাসবেন। এবং যেহেতু শুক্রকে বলা হচ্ছে যে লাক্সুরিয়াস প্ল্যানেট, তাই এদের মধ্যে লাক্সুরিয়াস ব্যাপার থাকবে। এরা ব্র্যান্ডেড জিনিস না হলেও
যে জিনিসটাকে দেখতে সুন্দর লাগছে, শৌখিনতার প্রতি এদের খুব ঝোঁক থাকবে। তাই যে জিনিসটিকে দেখতে ভালো লাগছে সেই জিনিসটার প্রতি এদের আকর্ষণ থাকবে, শৌখিনতার প্রতি এদের আকর্ষণ থাকবে। বাড়ির জিনিসপত্র, আসবাবপত্র খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবে। এদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি এরা খুব আকৃষ্ট থাকবে, সুখ স্বাচ্ছন্দ্যটাকে এরা প্রথমে গুরুত্ব দেবে। আর কি আছে, এই বৃষরাশির যারা নেটিভ হবেন তাদের মধ্যে তাদের অর্থ খুব ভালো থাকবে এবং এদের অর্থ জমবেও। যদিও এক্ষেত্রে চার্ট দেখতে হবে, কিন্তু তা বাদেও যারা বৃষরাশির নেটিভ হবেন তাদের লর্ড যেহেতু শুক্র ফলে এদের অর্থের ভাগ্যটা ভালোই হবে এবং অর্থ মোটামুটি থাকবে এবং এরা অর্থ জমাবেও। এদের বৃষরাশির যারা নেটিভ, তারা লগ্নের যারা নেটিভ বা বৃষরাশির যারা নেটিভ, তাদের মধ্যে অর্থ জমানোর মানসিকতা থাকবে। যখন এদের কাছে প্রচুর অর্থ থাকবে, তখন এরা সেটিকে বাজে কাজে ব্যয় না করে এরা কিছুটা অর্থ তখন সঞ্চিত করে রাখবে। যখন এদের কাছে অর্থ একদমই থাকবে না, তখন সেই সঞ্চিত অর্থ থেকে এরা কিছু কিছু করে ব্যয় করবে। মানে এরা হিসাব করে চলবে, মানে এরা অর্থটাকে কিভাবে জমাতে হবে, অর্থটাকে কিভাবে হিসাব করে খরচা করতে হবে, এরা সেটিকে ভালোভাবে জানবে। আর কি হবে, এরা শৌখিনতা থাকবে, অর্থ এদের জমবে, প্রয়োজনে এরা অর্থ খরচা করবে, অপ্রয়োজনে অর্থ খরচা করবে না, অর্থভাগ্য ভালো থাকবে। আর কি হবে, এরা বেশি ঝগড়াঝাটিতে, বেশি ঝামেলার মধ্যে জড়াবে না। যেখানে ঝগড়া হচ্ছে, যেখানে খুব অশান্তি হচ্ছে, তার মধ্যে এরা যাবে না। কিন্তু এদের চার্টে যদি চন্দ্র মঙ্গলের নক্ষত্র যুক্ত হয়, সেক্ষেত্রে চার্ট দেখতে হবে। চার্টে যদি চন্দ্র মঙ্গলের নক্ষত্র যুক্ত হয়, তাহলে আবার এরা ঝগড়া অশান্তিতে অকারণেই জড়িয়ে পড়বে। কিন্তু ঝগড়া অশান্তিতে যদি এরা জড়িয়েও পড়ে, সেটা এদের মানসিক দিক থেকে খুব ক্ষতি করবে যদি এরা ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ে। এমনিতে এরা জড়াবে না, কিন্তু চন্দ্র যদি খারাপ থাকে, মঙ্গলের নক্ষত্রযুক্ত যদি চন্দ্র হয়, তাহলে এরা ঝগড়া অশান্তিতে অকারণেই জড়িয়ে পড়বে। এরা এমনিতে ঝগড়া অশান্তিতে কোনো দিনই যাবে না। আর কি হবে, এই রাশির লর্ড শুক্র, এই রাশির একটি হচ্ছে কি চর স্থির, মেষ রাশি হচ্ছে চর, এটি হচ্ছে স্থির রাশি, বৃষ রাশি হচ্ছে স্থির রাশি, স্থির প্রকৃতির রাশি। তাই এদের মধ্যে ধীর স্থির স্বভাব লক্ষ্য করা যাবে। এরা যদি কোনো প্ল্যানিং করে, কোনো জিনিস যদি এরা প্ল্যানিং না করে কোনো জিনিস এক্সিকিউট করবে না। এরা কিছু করার আগে সেটিকে ভালো করে প্ল্যানিং করে নেবে, কোনো কাজ শুরু করার আগে প্ল্যানিং করে নেবে। তাই এরা কোনো কাজ শুরু করার সময় একটু মন্থর হয়ে পড়ে, মানে একটু ধীর হয়ে পড়ে, কারণ এরা সব কাজ প্ল্যানিং করে করতে চায়, কোনো কাজ হুট করে শুরু করে দেয় না, প্ল্যানিং করে সেটিকে ভালোভাবে এক্সিকিউট করতে চায় সেই কাজটাকে। তাই এরা সবসময় এদের মধ্যে একটি প্ল্যানিং লক্ষ্য করা যাবে। আর কি বলা হচ্ছে, এরা হচ্ছে একটি পৃথ্বী শ্রেণীর রাশি, অগ্নি পৃথ্বী, মানে মেষ বৃষ, বৃষ হচ্ছে পৃথ্বী শ্রেণীর রাশি। পৃথ্বীকে আমাদের তুলনা করা হচ্ছে মাটির সাথে। মাটির উপরে যতই অত্যাচার করা হোক না কেন, মাটির উপরে আমরা ঘর বানাচ্ছি, মাটির খুঁড়ছি অনিয়মিত, কিন্তু মাটি সেটাকে সহ্য করে নিচ্ছে, সহ্য ক্ষমতা মাটির আছে। তাই পৃথ্বী শ্রেণীর রাশিদের মধ্যে সহ্য ক্ষমতা থাকবে। এবং মাটি যখন ভয়ানক, মাটি যখন অত্যাচার সহ্য না করতে পেরে যখন প্রতিশোধ নেয়, তখন সে মাটি ধস নেমে আসে, ভয়ঙ্কর আকার নেয়। তাই এই রাশির মানুষরা যখন সহ্য ক্ষমতা হারিয়ে ফেলবে, তখন সে ভয়ানক আকার নেবে। তাদের মধ্যে একটি ভয়ানক আকার লক্ষ্য করা যাবে। সেলফ প্রোটেক্টিভ স্বভাবের হবে। এরা সবসময় নিজেকে প্রোটেক্ট করে রাখবে। এই ছিল এদের কিছু চারিত্রিক গুণাবলী এবং কিছু এদের অজানা বৈশিষ্ট্য সম্পর্কে। এবার আমরা শুনে নেব এদের নেগেটিভ কিছু বৈশিষ্ট্য। এদের নেগেটিভ কিছু বৈশিষ্ট্য কি, এরা সহজে কোনো কাজ করতে পারবে না। কোনো কাজ করার আগে 10 বার ভেবে, 100 বার ভেবে
প্ল্যানিং করে সেই কাজটা করবে। তাই কোনো কাজ করার ক্ষেত্রে এরা একটু মন্থর স্বভাবের হবে, একগুঁয়ে বা জেদি স্বভাবের হবে। এদের জেদ থাকবে, একগুঁয়ে স্বভাবের হবে। কেউ এদেরকে বোঝাতে পারবে না, বোঝানোর মতো ক্ষমতা কারণ নেই। রাগ থাকবে না, কিন্তু যখন রাগ আসবে তখন প্রচণ্ড পরিমাণে রাগ আসবে। এগুলো কিছু নেগেটিভ পয়েন্ট। এছাড়াও এদের চার্টে যদি এই শুক্র যদি খারাপ হয়ে যায় বা যদি চন্দ্র খারাপ হয়ে যায়, তাহলেও কিছু নেগেটিভ এফেক্ট এদের প্রতি পড়বে। বাদবাকি এই রাশির মানুষরা খুব ভালোই হবে এবং এই রাশির মানুষদের অর্থভাগ্য ভালো হবে, অর্থ জমবে। আমাদের এখন দৈনন্দিন জীবনের মেন জিনিসটা হচ্ছে অর্থ ছাড়া আমরা কেউ একটা দিনও অতিবাহিত করতে পারবো না। তাই অর্থটাকে আমাদের প্রয়োজন। তাই এদের মধ্যে একটি খুব ভালো গুণ হচ্ছে এদের মধ্যে অর্থ জমানোর ক্যাপাবিলিটিটা থাকবে। অর্থ যে জমিয়ে ঠিকঠাকভাবে খরচা করতে পারবে, সেই এই যুগে ভালোভাবে বাঁচতে পারবে, সেই এই সময় ভালোভাবে বাঁচতে পারবে। তাই এদের মধ্যে আমরা দেখছি যে অর্থ জমানোর ক্যাপাবিলিটিটা ভালো থাকবে। তাই এই রাশির মানুষরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। যখন অর্থ থাকবে না, তখন সেই সঞ্চিত অর্থ থেকে কিছু কিছুভাবে ব্যয় করবে। এটা খুব ভালো বৈশিষ্ট্য এদের মধ্যে, যেই বৈশিষ্ট্যগুলো অন্য কোনো রাশির মধ্যে দেখা যায় না। এই বৈশিষ্ট্যটা খুব ভালো বৈশিষ্ট্য, অর্থ জমানোর বৈশিষ্ট্যটা। কারণ দৈনন্দিন জীবনে আমাদের অর্থ প্রয়োজন হবেই। অর্থ ভাগ্যও ভালো থাকবে। অর্থর আগমনী কারক গ্রহ হিসাবে শুক্রকে ধরা হয়। শুক্র যেহেতু লর্ড, তাই অর্থের আগমনও ভালো থাকবে। কিন্তু যদি শুক্র খারাপ হয়ে যায় এদের চার্টে, তাহলে অর্থভাগ্যটা একটু খারাপ হবে, বা অর্থের জায়গাটা যদি খারাপ থাকে এদের চার্টে, তাহলে অর্থভাগ্যটা খারাপ হবে। কিন্তু এমনি তো অর্থভাগ্য খারাপ হলেও তাও এরা সেখান থেকেও কিছু কিছু করে জমাতে থাকবে, যার ফলে এদের কোনো সময় অর্থ কষ্ট এরা ভুগবে না। এই ছিল আজকের বৃষ রাশি বা টরাস রাশির সম্পর্কে কিছু বৈশিষ্ট্য, তাদের সম্পর্কে কিছু নেগেটিভ জিনিসও বললাম। সমস্ত রকমভাবেই আজকে বৃষ রাশির সম্পর্কে বললাম। এইভাবে আমার সিরিজ চলতে থাকবে। একদম 12টি রাশি সম্পর্কেই আমরা কিছু জানা তথ্য আমরা তুলে ধরব। নমস্কার। আমার ভালো লাগলে আমার পেজটিকে ফলো করবেন, লাইক করবেন। নমস্কার।